সো দেখ শুরু করলাম। এখন আসলে মানে তাড়াতাড়ি শেষ করা লাগবে, কিছু করার নাই। সাইক্লিক কোডস, হ্যাঁ তোর হচ্ছে সাইক্লিক কোডস আর স্পেশাল লিনিয়ার ব্লক কোডস উইথ ওয়ান এক্সট্রা প্রপার্টি। হ্যালো, শেয়ার কর স্ক্রিন শেয়ার কর। আমার কি ভাই কি হয়েছে বুঝতেছি না কিছু। ভাই সেকশন বি আমার পুরোটা বাকি। সেকশন বি পুরোটা বাকি বুঝছি, কিন্তু 12 তো শেষ হয়েছে নাকি? একটা শেষ হলে কি হবে আর? প্যারা নাই, তুই 12 পড়ায় দে, বাকিটা আমি দেখতে শোন। আমি বলি তোর হচ্ছে cyclic codes. That cyclic codes are special linear blocks codes with one extra property. In a cyclic code, if a code is cyclically shifted, the result is another code word. বাদ দে সব কথাবার্তা। কেমনে কষ্ট হইব এটা জাস্ট দেখায় দে, থিওরি মেরি বাস। হ্যাঁ এক্স্যাক্টলি। সো দেখ এখানে ডেটা ওয়ার্ডস তিনটা, এখানে দেখ ইয়াটা দেখ সিনট্যাক্সটা দেখ, C7,4 তার মানে কি তোর হচ্ছে N7 আর কেটা হচ্ছে তোর 4, তার মানে তিনটা এক্সট্রা আসবে। সো এটারে প্যারিটি বানানোর জন্য তিনটা জিরো আনবি, এটারে প্যারিটি ইভেন প্যারিটি বানানোর জন্য দুইটা ওয়ান একটা জিরো আনবি, এমনি এমনি করে টেবিলটা কমপ্লিট করে দিবি। পারফেক্ট। এখন এই জিনিসটা দেখ এখানে কি চেঞ্জ আসতেছে। এখন তোর সাইক্লিকে একটা জিনিস আসে, ওইটা হচ্ছে তুই যে সংখ্যক বিট পাঠাস ওইটার সাথে এখানে তোর সিস্টেম তিনটা জিরো হিসাবে তোর হচ্ছে এক্সট্রা বিট পাঠায়, ওই যে তোর হচ্ছে তোর ইয়া হিসাবে, তোর রিমাইন্ডার হিসাবে বা হচ্ছে কোন একটা জিনিস হিসাবে, ওই যে একটু আগে যা পড়ছি তোর হচ্ছে রিডান্ডেন্ট কোড হিসাবে তিনটা জিরো বাই ডিফল্ট তোর সিস্টেম পাঠায় দেয়। ওকে, এনকোড করে, বুঝছস? এখন দেখ এই সেম জিনিস, এই যে দেখ ওই চিত্র সেম, খালি এই যে দেখ তোর তিনটা জিরো গেছে হ্যান ত্যান, এখানে 4 বিট ছিল 7টা হয়েছে, 7টা হয়ে তিনটা জিরোর আলাদা করছে, তারপর ডিসকার্ড করছে, তারপর মেইন মেসেজে পাঠিয়ে দিছে, সেম ঝামেলা। কিন্তু দেখ এখানে কারেকশন, ধুর বেটা দাঁড়া একটু দাঁড়া, মারলো। ওকে, সো সিআরসি তে দেখ, মিউট কর মিউট কর। হ্যাঁ সিআরসি তে দেখ, সিআরসির কাহিনীটা কি? সিআরসির কাহিনীটা হচ্ছে তোর মেইন যে ডেটা আছে 1001, এটা হচ্ছে তোর ইউজার যেটা সেন্টারের কাছে পাঠাতে চায়, এটা হইতেছে ওই ডেটাটা। হ্যাঁ এখন দেখ ওই ডেটাটা কি 1001। এখন দেখ এখানে ডিভিসর, এখানে আমরা একটা ডিভিশন পারফরমেন্স করবো, ওই ডিভিশন পারফরমেন্সটাই তোদের বলতেছি সিআরসির ডেটা কিভাবে যাইতেছে। মানে মেইন কথা সিআরসি তে তুই যে সিগন্যাল পাঠাইতেছিস ওই সিগন্যাল কিভাবে এনকোডেড হইতেছে, এনকোডেড হয়ে কি রিমাইন্ডার থাকতেছে, ওই জিনিসটা আমরা বের করতে চাইতেছি। ওকে, মেইনলি যে জিনিসটা পড়তেছি আরেকবার ক্লিয়ার করি। তোর সিআরসি সিস্টেমে, সিআরসি সিস্টেমটা কি? সিআরসি সিস্টেমটা দেখ সাইকেল কোডস, হ্যাঁ মানে হচ্ছে সাইক্লিক কোডস। হ্যাঁ সাইক্লিক কোডস কি? এরর ডিটেকশনের আরেকটা উপায়। ওকে, সো ওই উপায়টা আমরা পড়তেছি, দুইটা পড়ছি, চেকসাম পড়লাম, তারপর তোর সিম্পল পড়লাম, তারপর 2D অ্যারে পড়লাম, আর 4 নাম্বার লাস্ট বাট নট লিস্ট সাইক্লিক কোড পড়তেছি। ওকে, তো এটাও ইম্পর্টেন্ট আছে টু এক্সটেন্ড। সো এখানে দেখ এখানে হচ্ছে তোর ডেটা ওয়ার্ড আছে 1001, তাহলে দেখ এটারে তোর কি দ্বারা ডিভিশন করতে হবে 1011। এখন একটা কথা বলবি যে 1011 আকাশ থেকে আসছে নাকি? হ্যাঁ এই 1011 আকাশ থেকেই আসছে। যখন আমি প্রথমবার পড়ছিলাম তখন আমি সার্চ দিলাম চ্যাট জিপিটি তে, তখন বলছে তোর সিআরসি এমন একটা ডিভাইস যেটার মধ্যে ডিভিসর 1011 ডিজাইন করা আছে। কথা বুঝছস? বিভিন্ন ধরনের সিআরসি আছে, CRC6 আছে, CRC8 আছে, CRC10 আছে, CRC12 আছে, CRC32 আছে। বিভিন্ন সিআরসির জন্য তোর ডিভিসর গুলা ডিজাইন করা। সো এই সিআরসি, এটা হচ্ছে CRC6, এই CRC6 এর জন্য ডিভিসর ডিজাইন করা আছে 1011। সো 1011 হচ্ছে তোর কি, এটাকে তোর হচ্ছে এই কোড ওয়ার্ড সরি ডেটা ওয়ার্ডের সাথে ডিভিশন করতে হবে। এখন এই এক্সট্রা তিনটা শূন্য কেমনে আসলো? এই যে দেখ এদিকে তাকা, মনে আছে সিস্টেমের মধ্যে তিনটা এক্সট্রা শূন্য দিয়ে এটা এনকোড করছিলাম। আনমিউট করে একজন কর, বুঝছস? এই জিনিসটা বুঝি নাই, রেকর্ডেড আছে দেখে বুঝবি, কোনো প্যারা নাই। ওকে, সো আমাকে চালু করতে দে, নাহলে অনেক দেরি হবে। সো একটা জিনিস দেখ, আনমিউট কর মানে মিউট কর। এখন দেখ একটা জিনিস, এই যে তোর ডিভিসর যেটা আছে ওটাকে তুই কি করবি, অ্যাজ ইট ইজ এ লাইনে বসাবি। হ্যাঁ অ্যাজ ইট ইজ কি করবি, এ লাইনে বসাই দিবি। বুঝিস কিন্তু আমি কি কথাটা বলছি? এখন দেখ একটা মজার জিনিস, উপরের যে তোর হচ্ছে ডিভিডেন্ড আছে আর নিচে যে ডিভিসরটা বসাইলি, হ্যাঁ ওইটাকে তুই কি করবি,
এই যে প্রথম দুইটা বাদে প্রথম ভাগে আমরা কি জানি এক এক করে ডানে সরে যায় না, প্রথম দুইটা বাদে এই যে এখান থেকে পারফরমেন্স শুরু করবে, এই যে এখান থেকে কারণ আমরা কি জানি ভাগে এক সাইড ডান 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 করে সরে যায়, ঠিক না? কারণ ভাগশেষ নামতে থাকে ঠিক না? সো হচ্ছে 1 1 এটা বাদ হয়ে গেল, কারণ 1 1 বিয়োগ করলে তো 0ই হয়। কিন্তু এই যে এখান থেকে কাজটা শুরু করবে, এই যে দেখ এখান থেকে বাদ এটা বাদ দিলি, কারণ এক ঘর ডানে সরে যায়। এখান থেকে যখন কাজ শুরু করলি তুই কি বিয়োগ করবি? না ভাই, তুই বিয়োগ করবি না, তুই এক্সঅর পারফরমেন্স করবি। বাইনারির বিয়োগটা এভাবেই করা হয়, এক্সঅর পারফরমেন্স করা। তাহলে এক্সঅর পারফরমেন্স করলে কি হয় দেখ, 0 0 মানে সেম থাকলে 0 হয় না, 0 0 আছে 0, 0 1 আছে 1 ডিফারেন্ট, 1 1 আছে 0। তাহলে এই তিনটা বিটের খেলা শেষ। ভাগ মানে ওই যে কি একটা উপর থেকে নামে না, ভাগে এক ঘর করে উপর থেকে নামে না, ক্লিয়ার? সাব্বাস। তাহলে দেখ এখানে আবার 4টা 0 আসলো কেমনে, এখানে খেলা দেখ। প্রথমবার তুই যে হচ্ছে এক্সঅর করে যে অপারেশনটা করলি, ওটার যে রেজাল্টেন্টটা পাবি, ওটার প্রথম বিট কি 0 না? তাহলে এটার নিয়ম হতেছে অপারেশন একবার এক্সঅর অপারেশন করার পর প্রথম যে বিট থাকে ওইটা 4বার, মানে যে কয়বার উপরের সংখ্যা আছে সেই কয়বার লেখা লাগবে। কথা বুঝছস? মানে সাব্বাস। এখন দেখ 0 0 যেটা আছে এখন কি আবার ডান ঘরে সরে যাবে না? সো 0 0 এটা বাদ যাবে, হিসাব করা লাগবে কি এই যে এখান থেকে, ঠিক না? সো দেখ এবার কি 1 0 আছে, তার মানে ডিফারেন্ট সংখ্যা 1 নামলো নিচে, সাব্বাস। 0 0 আছে সেম সংখ্যা 0 নামলো, 0 0 আছে সেম সংখ্যা 0 নামলো, আবার একটা ভাগশেষ নামলো, সাব্বাস। তাহলে ভাগশেষ নামার পর কি আবার ডিভিসরটা এই যে এখানে বসাই দিলি, সুন্দর মতো এখানে লাইন করে বসাই দিলি। তারপর কি এই দুইটা বাদ যাবে না, শুরু করবে আবার ডান ঘর থেকে, এখানে সরে যাওয়া লাগবে না। সো দেখ 0 0 আছে 0, 0 1 আছে 1, 0 1 আছে 1, আবার একটা 0 এখানে নেমে গেল। তাহলে দেখ এবার কি, এবার এমএসবি 0 আছে না? সো এমএসবি 0 থাকলে 4টা 0 লিখবি, 4টা 0 করে এই যে প্রথম ঘরটা বাদ যাবে, আবার ডান ঘরে সরে যাবে, 1 0 1 1 0 1 0 0 সেম আছে 0 হবে। আর এটাই হবে কি আলটিমেট রিমাইন্ডার, কারণ এটা 3 বিটের। এই 3 বিটরে এই বড় সংখ্যা দ্বারা তুই আর ভাগ করতে পারবি না, সো এই বড় সংখ্যাটাকে এখানে আর তুই নামাইতে পারবি না। আর যেটা রিমাইন্ডার থাকবে ওইটাকে তুই কি করবি, এটার সাথে এনকোডেড করতে পারবি। কাহিনীটা বুঝলি? তাহলে কি এই 0 0 দিয়া এই মেইন সিগন্যালটাকে A0 A1 A2 A3 কে কি 0 0 দিতেছে তোর রিমাইন্ডার হিসাবে, রিমাইন্ডার মানে এনকোডার হিসাবে। আর ওটারে এনকোড করতেছে কি 1 1 0 দ্বারা মেইন সিগন্যালটা কি করতেছে, মেইন সিগন্যালের সাথে 1 1 0 এনকোড করে তারপর তোর মিডিয়ামে পাঠিয়ে দিতেছে। শেষ। ডিকোড কেমনে করে, এটা কি আসবে নাকি জাস্ট এনকোডিং? না না না, এনকোড এটাই। ডিকোড করে কেমনে, এটা তো দেয়াইছে নাকি যে আই বহু দাউদি। আচ্ছা তাহলে এটুকুই তো। হ্যাঁ এতটুকুই তো। তাহলে আর একটা এখানে ইকুয়েশন ছিল দেখতাম নেক্সট টু দি পাওয়ার। হ্যাঁ এই যে দেখ এটা একটু শিখাই দে, এবার একটু মিট কর, শোন এদিক তাকা। ধর তোর কাছে মেসেজ সিগন্যাল আছে কয় বিটের, 7 বিটের। তাহলে দেখ এখানে 7টা বিট আছে না সুন্দর মতো, A0 থেকে A6 পর্যন্ত। তাহলে দেখ এই যে দেখ 1 0 0 0 0 1 1। এখন দেখ মজার বিষয় তো হচ্ছে যে পজিশনে মানে প্রত্যেকটাকে তুই এক্স এর সহগ ধর, মানে প্রত্যেকটা বাইনারি সংখ্যাকে। আর x0 থেকে x6 পর্যন্ত তো মানে 7টা বিট হয়। তো x0 থেকে x6 পর্যন্ত 7টা বিট সাজাইলি সুন্দর মতো। 7টা বিট সাজায়, যেটার সাথে 1 আছে 1 লেখা দে, যেটার সাথে 1 আছে 1 লেখা দে। মানে x এর পাওয়ারের সাথে খালি 1 বসে থাকবি, 0 বসে থাকবি, 1 বসে থাকবি, 0 বসে থাকবি। আলটিমেটলি যেটা থাকে ওটাই হবে শর্ট ফর্ম, ওই বাইনারি ফর্মের ইকুয়েশনটা। কথা বুঝছস? ক্লিয়ার? এর তো দেখ এতক্ষণ C6 এর জন্য ডিজাইন শিখলি, তাহলে দেখ C8 এর জন্য ডিজাইনটা কেমনে আসে, পলিনোমিয়াল এমনে আসবে। C10 এর জন্য ডিজাইন এমনে আসে, C16 এর জন্য ডিজাইন এমনে আসে, C32 এর জন্য ডিজাইন এমনে আসে। এগুলো যেহেতু আসবে না মানে এমনি আর কি ধারণা নেওয়ার জন্য দিছে। আর চেক সামথিং একটু আগে পড়লামই, তার মানে কি অনেক ইম্পর্টেন্ট একটা স্লাইড শেষ হয়ে গেল। ওকে এবার ইমরান স্ক্রিন শেয়ার দে। এই এখন করাবো না ভাই, আগেটা পুরা লই।